দেবতাদের পরাজিত করবার এটাই হলো সঠিক সময়। কিন্তু এক যজ্ঞ অর্থাৎ প্রচন্ড অসুরই সিদ্ধ করতে পারে আমার মনোবাসনা। এমন একজন অসুর যার অপূর্ব অস্ত্র শস্ত্রে অদ্ভুত শক্তি রয়েছে। অন্ধকাসুর, অন্ধকাসুর, অন্ধকাসুর। কাত্যায়নী পুত্রী, আমি কৈলাসে তো ফিরে যেতে পারবো না, কিন্তু আমার পিতার বাড়িতে তো আমার সম্পূর্ণ অধিকার। দাঁড়ান। পিতা, এই আশ্রমে আপনার প্রবেশ নিষিদ্ধ। এই আশ্রম এখন আপনার জন্য পর হয়ে গেছে। পর হয়ে গেছে? কিন্তু কি করে? আমার ভক্তির ফলস্বরূপ আর সংসারের কল্যাণ হেতু আপনি আমার পুত্রী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবিকভাবে আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী না। তাই আপনার বাস্তবিক শোভা মহাদেবের সঙ্গেই। কোন পিতা নিজের পুত্রীকে নিজের দৃষ্টি থেকে দূরে রাখতে চাইবে? কিন্তু দুর্ভাগ্যবশত পুত্রী পরের ধন হয়। তাই আপনার কৈলাসে ফিরে যাওয়াটাই উচিত। পুত্রী আর ধন, এই দুটো সুন্দর শব্দের মধ্যে তুমি পর যুক্ত করে এটাকে অর্থহীন করে তুললে পিতা, আর আমাকে তোমার থেকে দূরে করে দিলে। একজন স্ত্রী নিজের পরিবারের জন্য সমস্ত মান অপমান ভুলে গিয়ে সবটা সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর উপেক্ষা নয়। আমি কৈলাসে ফিরে যেতে পারবো না, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমার কাছে এখানে সাহায্য চাইতে এসেছিলাম। আমি তো এখানে শুধু আমার পিতাকে দেখতে এসেছিলাম, তোমার খেয়াল রাখতে এসেছিলাম পিতা। আমার দুর্ভাগ্য যে এখানেও আমি আমার পিতার স্নেহ থেকে বঞ্চিত রইলাম। কিন্তু স্ত্রীরা অবলা হয় না, সে কোনো পুরুষের ওপরে নির্ভরশীল হয় না। পিতা, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। একটু দাঁড়াও মা। কন্যারূপে আপনাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, কিন্তু আপনি মহাশক্তি সে সম্বন্ধে আমি জ্ঞাত। আপনার আর মহাদেবের মধ্যে যা ঘটছে সে সবই আপনার লীলা। আপনার ভক্ত আর পিতা হওয়ার দরুন আপনি এই উপহার গ্রহণ করুন। যেখানে রুদ্রাক্ষ ছিঁড়ে যাবে আর কমণ্ডলুর জল উছলে বাইরে পড়বে, সেখানেই মহাদেবের পার্থিব লিঙ্গ স্থাপন করে পূজা শুরু করে দেবেন। আপনার মনোবাঞ্ছা সেই পুজো দ্বারাই সিদ্ধ হবে। একজন কন্যারূপে আপনি সত্যিই আমাকে সুখস্মৃতি দিয়েছেন, কিন্তু একটা সুখ থেকে আমাকে বঞ্চিত করেছেন। শুধুমাত্র আপনার কন্যা দান করতে পারিনি। din din da din din
পিতা, আপনি কন্যাদানের সুখ অবশ্যই প্রাপ্ত করবেন। ক্ষমা করে দিস মা, কিন্তু জগতে ধর্মের উত্থানের জন্য আপনার এবং মহাদেবের সঙ্গ অনিবার্য। আমার সামনে তো এখানে একটা বিশাল কূপ রয়েছে দেখছি। অন্ধকাসুর এখানেই আছে। এই অন্ধকারময় কূপে কে করলো এই অসুরদের বধ? কে আছে ওখানে? অন্ধকাসুর নয় তো? এই তো দেখছি অন্ধকাসুরে, কিন্তু এই কারাগারের মতন কূপে ও একা কেন? আর যদি ওর সঙ্গে থাকা বন্দী অসুররা মৃত হয়, তাহলে ও জীবিত কি করে? আমাকে আমার অন্তর্দৃষ্টি দিয়ে জানতে হবে যেখানে ঠিক কি হয়েছে। তুমি হিরণ্যাক্ষের পুত্র, তাই না? হিরণ্যাক্ষের মৃত্যুর পরে তোমাকে এই কারাগারের মধ্যে শেষ হয়ে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছে না? কেন? সেই জন্যই কি তোমার চোখের ওপর পট্টি বাঁধা রয়েছে? যার নেত্রই বন্ধ রয়েছে সে কিছুই করতে পারবে না। মারো ওকে, ও যে অন্ধ অসুর, কোনো কাজের নয় ও। আরে অসহায় অসুর, এখানে তুমি কি করে সুরক্ষিত থাকবে? এখানে যে সবচেয়ে বেশি শক্তিশালী সেই বেঁচে থাকে। আরে নিজেকে অসুর বলে তুমি কি
অনুমান সঠিক, অন্ধকাসুরই ওখানে। এই হলো সেই সুপাত্র অসুর যার প্রতীক্ষায় ছিলাম। অন্ধকাসুর, শোনো অন্ধকাসুর, আমি জানি তোমার পরিচয় কি। তুমি এক মহা শক্তিশালী অসুর যার এই কূপে থাকবার কথা নয়। এখন সময় হয়ে গেছে অন্ধকাসুর, তুমি বাইরে এসে সমস্ত সংসারকে তোমার বাস্তবিক শক্তির পরিচয় দাও। কিন্তু আমি এরকমটা কেন করব? শক্তি, প্রসিদ্ধি, স্বর্গ আর দেবতাদের উপর বিজয় লাভের জন্য সিদ্ধান্ত তোমায় নিতে হবে অন্ধকাসুর। ব্রহ্মাণ্ডের উপর রাজত্ব করবে নাকি এই অন্ধকূপের মধ্যে মৃত্যু প্রাপ্ত করতে চাইবে? কিন্তু তুমি কে যে আমি তোমার কথা শুনবো? আমি হলাম অসুর গুরু শুক্রাচার্য, তোমারও গুরু। আমি তোমায় সর্বশক্তিমান অসুর তৈরি করতে পারি। তোমার সাহায্যের মাধ্যমে সমস্ত অসুরদের পুনরুত্থান করাতে পারি। সমস্ত দেবতাদের বিনাশ করে তাদের দণ্ডিত করতে পারি আমি। সত্যি অদ্ভুতের শক্তি। কিছুই অসম্ভব নয় এর কাছে। পিতা, পিতা, পিতা তো কিছু শুনছেনই না। মা যাওয়ার পর থেকে অত্যন্ত দুঃখী পিতা। পিতা তো ধ্যানে মগ্ন হলেন, কিন্তু আমি মাকে ছাড়া কি করব? আমার যতই কষ্ট হোক না কেন, আমার কাছে আছে অপার শক্তির ভান্ডার। অন্ধকের অন্ধকার সবাইকে করতে পারে নিজের বন্ধক। শক্তিশালী অসুরদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমি, কিন্তু এবার কোন শক্তিশালী ব্যক্তির ওপর প্রয়োগ করব নিজের বল। অর্থাৎ দেবতা। দেবতা নয়, আপনি। এটা কি করছো তুমি? করো না এমন। করো না, এমন করো না। পিতা তো ধ্যানে মগ্ন হয়ে নিজের দুঃখ ভুলে যাবেন, কিন্তু মা কেমন আছে
কি করছে তা আমারও জানা উচিত। এমন অন্ধকার, এমন ভয়ানক অন্ধকার তো আমি তখনই দেখেছিলাম যখন আমি পরশুরাম মশাইয়ের সঙ্গে গোলকে গেছিলাম। এই অন্ধকার নিশ্চয় অসুরদের আগমনের পূর্ব সংকেত। আমাকে শীঘ্রই মাতা পিতাকে একত্রিত করতে হবে, তাহলেই অশুভ সরে গিয়ে শুভ স্থাপন হবে। মা, আমার মাকে এখানে আনতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেন এমন মূর্খামি করছো? তোমায় সাহায্য করতে এসেছি আমি, আর তুমি থামো, থামো। নয়তো ওই অন্ধকার অন্ধকূপ কারাগারে বন্দী হয়ে থাকবে তুমি। সাবধানে মা। गणेश जय गणेश जय गणेश देवा। আমাকে মাকে পিতাশ্রীর কাছে নিয়ে যেতেই হবে, তাহলেই এই সংকটের থেকে মুক্তি পাওয়া যাবে। এটা কি করছিলে তুমি? আমার শক্তি অসুরদের শেষ করতে সক্ষম সেটা জানি আমি, কিন্তু সেই শক্তি আপনার মতন শক্তিশালী এবং যোগী ব্যক্তিকে বন্ধক করতে পারে কিনা সেটাই দেখতে চাইছিলাম আমি। অসুর গুরু শুক্রাচার্যের ওপর তোমার শক্তি হলো মারক, সর্বনাশীয়। সে যতই বিশেষ হোক, সেটা তুমি স্বয়ং ব্রহ্মদেবের বরদানে পেয়েছো। আমার পিতার হত্যার পূর্বে আমি ব্রহ্মদেবকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছিলাম, আর ওনার কাছ থেকে বরদানও নিয়েছিলাম। ब्रह्मदेवाय नमः। ओम 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 ब्रह्मदेवाय। অন্ধকাসুর,
আমি ব্রহ্মা তোমার তপস্যায় অত্যন্ত তুষ্ট হয়েছি। কি বর তুমি চাও? বরদান দিন আমাকে ব্রহ্মদেব। যতক্ষণ আমার শরীরে শেষ বিন্দু পর্যন্ত রক্ত থাকবে, কেউ আমার হত্যা না করতে পারে, আর সবাই অন্ধকারের বন্ধক হয়। বরদান দিন ব্রহ্মদেব। তাই হবে। ত্রিদেব আর ত্রিদেবী ছাড়া তুমি যার দিকেই দৃষ্টি দেবে, তোমার অন্ধকারে তাদের জীবনে নেমে আসবে কাল। ব্রহ্মদেবের বরদান পেয়ে শক্তিশালী তো হয়ে গেছিলাম আমি, কিন্তু আমার মার্গদর্শক হিসেবে কেউ ছিল না। পিতার মৃত্যুর পরে আমাকে এই অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু এই সম্পূর্ণ সময় ধৈর্য হারাইনি আমি। প্রতীক্ষা করেছি আমি উচিত সময়ের, একজন যোগ্য গুরুকে পাওয়ার, যে আমাকে আমার জীবনের উদ্দেশ্যের সঙ্গে অবগত করাবে। শক্তি, বুদ্ধি আর ধৈর্য, এই তিনটি পরম যোদ্ধার গুণ, এটাই দেখতে চাইছিলাম আমি। সময় এসে গেছে তোমার অসুরদের অধিনায়ক হবার, দেবতাদের দ্বারা অসুরদের অপমান করবার প্রতিশোধ নাও। ধর্মের বিরোধ করে অধর্মের সঞ্চার করবার এটাই হলো সঠিক সময়, কারণ শিব এবং শক্তি একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়েছে। যে কারণে দেবতাগণ আজ শক্তিহীন, সেই কারণে তাদের পরাজিত করা অত্যন্ত সহজ হবে আমাদের পক্ষে। সুযোগের অপব্যবহার করা মূর্খতা, তার দ্বারা আমরা কিছুই প্রাপ্ত করতে পারি না।